কাকিমুনি প্লিজ শান্ত হও, গৌরবের কিচ্ছু হবে না। বাবা, তোমার সিনিয়র ডক্টরের সাথে কথা হলো? হ্যাঁ, বড় ডাক্তারবাবুর কাছে সমস্ত রিপোর্ট পাঠানো হয়েছে, বুঝলি। কালকে উনি এসে একবার চেক আপ করে যাবে। এবার সবাইকে যেতে হবে, এখানে আর থাকা যাবে না। না না, আমি এখানেই থাকবো ওনার কাছে। আমি ওকে ছেড়ে কোথাও যাব না, আমি এখানেই থাকবো। কিন্তু পেশেন্টের সাথে রাতে থাকার পারমিশন নেই ম্যাডাম। মা মা মা, তুমি ওনাকে বলো না আমি কোথাও যাব না, আমি আমি ওনার কাছেই থাকবো। জেঠুমনি জেঠুমনি, আপনি হসপিটালের লোকের সাথে কথা বলুন, আমার কাছে আমাকে ওনার কাছে থাকতে দিন, আপনি কথা বলুন। ম্যাডাম, বলছিলাম যে ও বরং এখানে থাক, কারণ গৌরবের জ্ঞান ফিরলেই তো গৌরব ওকে দেখতে চাইবে। আর এই অবস্থায় এখন তো ওকে আমরা বাড়ি নিয়ে গিয়ে রাখতেও পারবো না। তাই বলছিলাম ম্যাডাম, কাইন্ডলি যদি একটু অ্যালাউ করেন। ঠিক আছে, আমি অ্যাডমিশনে গিয়ে একজনের থাকার পারমিশন করিয়ে নিচ্ছি, কিন্তু কাইন্ডলি আপনারা বাইরে যান, তা না হলে সিকিউরিটি এসে দেখলে আমাকে বলবে। ঠিক আছে, আমরা যাচ্ছি। এসো, আখি আসছি। সাবধানে থাকিস মা। মা, ও ভালো হয়ে যাবে তো? বলো না, ও ভালো হয়ে যাবে তো? ঠাকুরকে ডাক আখি, ঠাকুরকে ঠাকুরকে ডাক তুই, যেন আমার ছেলেটাকে ভালো করে দেয়। এক মনে ডাক, এক মনে ডাক। হাসছি কেন? কি রে, তখন থেকে মুখ ঢেকে আছিস কেন? এমনি ভাইকে আসছিলাম, ঠান্ডা লাগছিল। বলছি, গৌরব কাঞ্জিলাল সকালবেলা ভর্তি করা হয়েছিল, কেমন আছে বলতে পারবে? এক মিনিট। এই রে, জেঠুমনি আর আতর, ওরা তো এইদিকেই আসছে। কি অভাগা আমি, এই সময় আপনাকে একটু সান্ত্বনাটাও দিতে পারছি না, অথচ আপনি আমার ঢাল হয়ে দাঁড়িয়েছেন কতবার। পলি, রাইমা, তোমরাও তো মেয়ে, তোমাদেরও তো মেয়ে আছে, ওর কষ্টটা একটু বোঝো। কার পারমিশন নিয়ে ওকে নিয়ে যাচ্ছ এখান থেকে? ডু নট ক্রস ইউর লিমিট। আশীর্বাদ দেওয়াটাই বাকি ছিল।
মা কালী সেই আশাটাও পূরণ করে দিল। আশীর্বাদ করুন আমি যেন সুখে সংসার করতে পারি। আমাকে ক্ষমা করে দিন ম্যাডাম, আমি আপনার হাত দুটো ধরে একবারও বলতে পারলাম না যে সব ঠিক হয়ে যাবে। কাকে ডাকছো কাকিমুনি? ফোনটা চলো। ঝিলিক, 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 ঝিলিক। একই তো চেহারা তবু আলাদা জীবন, একই সুতো বেঁধে রাখে দিব্যি দুটো মন। কি যে হবে সময়টা বলে দেবে ঠিক, পাখি, এ সফরে ভালোবাসা বেছে নেবে দিক। এক আকাশ দুই শান, শালিনী, দুই শালিক, দুই শালিক, দুই শালিক। ঝিলিক, আমি জানতাম না ঝিলিক গৌরব সেটের এত বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। আমাকে দেবা বলল। তুমি যা চেয়েছো তাই হয়েছে ঝিলিক। আমার দেবার সঙ্গেই বিয়ে হয়েছে। আলাদা জীবন, একই সুতো বেঁধে দেবা আমাকে বিয়ের পিঁড়ি থেকে তুলে এনে মন্দিরে বিয়ে করেছে। হবে সময়টা বলে আমরা ওখান থেকেই হাসপাতালে আসলাম। এ সফরে ভালোবাসা বেছে নেবে দিক। কিন্তু ঝিলিক, দেবা আমাদের একসঙ্গে দেখে ফেললে মুশকিল হয়ে যাবে। আমার মেয়েটাকে না আমি বড় কষ্ট করে বড় করেছি, কিন্তু কখনো কোনো অভাব বুঝতে দেইনি। ওর যেন কোনো কষ্ট না হয়, তুই দেখিস দেব। আমি ওর খেয়াল রাখবো, আমি ওকে ভালো করেই রাখবো। তুমি না সবাইকে হাসাও, তুমি এভাবে কেঁদো না।